আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি দীপান্বিতা ম্যাডাম আজকে আলোচনা করব পৃথিবীতে যে বায়ু চাপ বলয়গুলো আছে সেই বায়ু চাপ বলয়গুলোর সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। আমরা জানি কি পৃথিবী পৃষ্ঠের উপরে এক অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে আবর্তিত হয়ে চলেছে। এই পৃথিবী পৃষ্ঠের উপর 7টি স্থায়ী বায়ুচাপ বলয় রয়েছে। এই বায়ুচাপ বলয়গুলোর সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক দেখো, এটা ক্লাস 10-এর সিলেবাসে আছে। ক্লাস 10-এর যেটা সেকেন্ড সামেটিভ, সেখানে আছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ। আমি সেখানে বলেছি কি যে এই পোর্শনটা থেকে আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন দিচ্ছি যেটা 2026-এর মাধ্যমিককে সামনে রেখে। তার মানে এমন কিছু কোশ্চেন দেবো যেটা শুধু এই সেকেন্ড সামেটিভের জন্য গুরুত্বপূর্ণ সেরকমই নয়, টেস্টের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের যেটা ফাইনাল এক্সাম 2026-এ যে তোমরা মাধ্যমিক দেবে সেখানের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে। তবে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই আজকের ক্লাসটা দেখা এরকম ব্যাপার নয়, কারণ আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটি পৃথিবীর সমস্ত জায়গার এই বায়ুমণ্ডলের ব্যাপারটা বা বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাগুলোকে তুলে ধরছে, ফলে সেগুলো জানা প্রত্যেকেরই দরকার। এবার আমি এক এক করে আলোচনা প্রসঙ্গে সমস্ত বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে যাব যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। এটাও জানাবো যে কোনটা তোমরা পরীক্ষার পারপাসে লিখবে। প্রথমে জানবো পৃথিবীতে 7টা কি কি স্থায়ী বায়ুচাপ বলয় আছে। প্রথমত আমরা জানি যে এখানে সূর্যের লম্বরশ্মি পড়ে কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। লম্বরশ্মি পড়ার কারণে এখানে জলভাগের পরিমাণ বেশি, সূর্যের লম্বরশ্মির কারণে জলীয় বাষ্প বেশি 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ পৃথিবীর আবর্তন বেগ বেশি। এই এতগুলো কারণের জন্য এইখানে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। ঠিক উল্টো কারণগুলোতে এই 2 মেরু অঞ্চলে সৃষ্টি হয়েছে শক্তিশালী উচ্চচাপ বলয়। এবার একটু আমরা বোর্ডে একটু ছবিটা দেখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এখন যে আলোচনাটা করছি সেটা কিন্তু এই কোশ্চেনের জন্য নয়, এটা জাস্ট আগের ক্লাসেও আমার করে দেয়া আছে, কিন্তু এইটুকু অংশ না জানলে হঠাৎ করে কেন উচ্চচাপ কেন নিম্নচাপ বলছি, যারা আজকে আমার ক্লাস প্রথম দেখছো তারা কনফিউজড হয়ে পড়বে। তাই বলবো, আমি যেহেতু নিয়মিত তোমাদের ক্লাস পোস্ট করতে থাকি, এটা আমার সবসময় বলা হয়ে ওঠে না। তোমরা যদি আজকে প্রথম আমার ভিডিও দেখো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। দেখো, যে কারণে বললাম এখানে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, প্রথম কারণ কি বললাম? সূর্যের লম্বরশ্মি, অর্থাৎ এখানে সূর্য লম্বভাবে কিরণ দেয়। এই জায়গাগুলোতে কি পড়ছে? তির্যক রশ্মি, তাহলে সূর্যরশ্মি কম, ফলে এখানে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে, এই যে লেখা আছে। এবং এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে, এখানে তির্যক রশ্মির কারণে উচ্চচাপ। শুধু সূর্যের লম্বরশ্মি নয়, আমরা পৃথিবীর মানচিত্র দেখলে দেখতে পাবো কি এই অংশে জলভাগের পরিমাণ বেশি, তাহলে সূর্যের তাপ বেশি, জলের পরিমাণ বেশি, তাহলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। জলীয় বাষ্প যেহেতু হালকা, তাই সেখানে বায়ুর চাপ কম হবে, ফলে আবারও একটা কারণ জলীয় বাষ্পের উপস্থিতি। 3 নাম্বার কারণ কি? 3 নাম্বার কারণ হচ্ছে ঘূর্ণন বেগ। পৃথিবীর মাঝ বরাবর ঘূর্ণন বেগ সবচেয়ে বেশি, কারণ পৃথিবী যে 24 ঘন্টায় এক পাক নিজের চারদিকে ঘুরে আসে, তাতে এই অংশটা তার পরিধি সবচেয়ে বেশি বলে 24 ঘন্টার মধ্যে সমগ্র অংশটাই একবার পাক খায়। তাহলে যার পরিধি সবচেয়ে বেশি তাকে দ্রুত দৌড়াতে হবে বা সে দ্রুত অতিক্রম করবে রাস্তাটা, ফলে এখানে পৃথিবীর আবর্তন বেগ বেশি, ফলে বাতাস ছিটকে যায়, তার কারণেও নিম্নচাপ। তাহলে 3টে কারণের জন্য এখানে শক্তিশালী নিম্নচাপ। আর ঠিক উল্টো কারণগুলো এখানে বললাম কি পৃথিবীর আবর্তনের বেগটা কমে যায়, তাহলে এখানে শক্তিশালী উচ্চচাপ। আশা করি এইগুলো বুঝে গেছে। এবার পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপের বাতাস হালকা, নিম্নচাপের বাতাস হালকা উপরে উঠে গেল, ভারী হয়ে এই 2 অঞ্চলে নেমে আসে। এখান থেকে উপরে উঠে গেল, ভারী হয়ে এখানে কেন নামে না? কেন এই 2 অঞ্চলে নেমে আসে না? এখানে আবর্তনের বেগ বেশি বলে বাতাস ছিটকে দেয়, ফলে এই যে এখানের বাতাসটা ঊর্ধ্বমুখী ছিল সে এখানে অধোগামী, শীতল বাতাস অধোগামী, তাহলে শীতল বাতাস এখানে বেশি।
এখানে অধোগামী মানে নিচে নামলো শীতল বাতাস। শীতল বাতাস মানে এখানে কি চাপ হবে? উচ্চচাপ। রইল এই দুটো নিম্নচাপের কথা। একটু চাপ বলয়গুলো সৃষ্টির কারণটা টাচ করে যায়। যদিও তোমাদেরকে মাধ্যমিকে 2025-এ আমি আজকে বলছি তোমাদেরকে, আমি সাজেস্টিভ কোশ্চেন একটা রেখেছি চাপ বলয়গুলোর সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। তবুও বলছি যে আমি 2025-এর কোশ্চেন সবসময় হাতে রাখি। একটা কোশ্চেন পড়ে গেছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু এবং কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। তবু এই জিনিসটা তো জানা আর্জেন্ট, তাই আমি একটু আলোচনা প্রসঙ্গে আলোচনা করে রাখলাম। এটা কিন্তু এই কোশ্চেনে তোমরা লিখবে না, বা আমার যে নোটসটা আমি প্রোভাইড করবো সেখানে লেখাও নেই। এবার শক্তিশালী উচ্চচাপ বলয়, আমরা কি জানি বাতাস কোন চাপ বলয় থেকে কোন চাপ বলয়ের দিকে যায়? বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ বলয়ের দিকে যায়। যদি মনে রাখতে না পারো, ভুলে যাও, তাহলে মনে রাখবে নদী যেমন উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে যায়, সেরকম বায়ু প্রবাহ উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যায়। নদী, হিমবাহ, বায়ু এই কাজ আমরা পড়ি, নদীর সঙ্গে তুলনা করে বায়ু প্রবাহটাও মনে রাখবে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। আরেকটা জিনিস মনে রাখার জন্য বলবো, সেটা হচ্ছে বাতাসের নামকরণ বাতাস যেদিক থেকে আসে সেই অনুসারে হয়। দেখবে এই দুটো জায়গায় পূর্ব দিক থেকে আসছে পূবালী বায়ু, মেরু অঞ্চলে পূর্ব দিক থেকে আসছে, সেটাও পূবালী মেরু বায়ু। আবার এই অঞ্চলটাতে পশ্চিম দিক থেকে আসছে পশ্চিমা বায়ু। এক কথায় বলতে চাইছি বাতাসের নামকরণ হয় বাতাস যেদিক থেকে আসে সেই অনুসারে। এবারে রইল বাকি এই নিম্নচাপ বলয়, এই নিম্নচাপ বলয় সৃষ্টির কারণটা। দেখো, এটা শক্তিশালী উচ্চচাপ বলয়, এটা শক্তিশালী উচ্চচাপ বলয়, এটা শক্তিশালী নিম্নচাপ বলয়। বাতাস সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যেতে যাবে। এইখান পর্যন্ত যাওয়ার পৌঁছানোর আগেই এই জায়গায় অনেকটা জায়গা পেয়ে গিয়ে হালকা হয়ে ছড়িয়ে যাবে। যাওয়ার মূল আকর্ষণ কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, যেতে গিয়ে এই জায়গাটা অনেকটা জায়গা পেয়ে প্রসারিত হয়ে ছড়িয়ে গেল। যেমন ধরো একটা বেলুনে যদি ফাটিয়ে দিই বা ফুটো করে দিই, তার বাতাসটা কি হবে? প্রচন্ড চাপের মধ্যে ছিল, ছড়িয়ে পার্শ্ববর্তী জায়গাগুলোর মধ্যে ছড়িয়ে যাবে। যখন ফার্স্ট সে ছড়িয়ে পড়বে, তখন তার যে গতিটা থাকে, ছড়িয়ে পড়ার পরে অনেকটা দূরে আর সেই বেগটা থাকে না। একই রকম ভাবে এই উচ্চচাপের বাতাস এইখানে এসে অনেকটা জায়গা পেয়ে গিয়ে সে চাপ মুক্ত হয়ে অর্থাৎ নিম্ন চাপ রূপে বিরাজ করলো এখানের বাতাসটা এখানে গিয়ে। তাহলে এখানে নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ তোমাদের জানা হয়ে গেল। 7টা স্থায়ী বায়ুচাপ বলয়: ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট, সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, কর্কটীয় মকরীয় দুটোই সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, সুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ, কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয় দুটোই হচ্ছে সাব পোলার লো প্রেসার বেল্ট, সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় দুটোই হচ্ছে পোলার হাই প্রেসার বেল্ট। এবারে সম্পর্কগুলো, সম্পর্কগুলো কার সাথে কার হবে না, যার মধ্যে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, মাঝে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। দুই উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে কে? আয়ন বায়ু। অর্থাৎ নিয়ত বায়ু 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তার মধ্যে আয়ন বায়ুর সম্পর্ক কার কার সাথে না, নিরক্ষীয় অঞ্চল, কর্কটীয়, মকরীয় অঞ্চল। আমরা একটু ছবিতে দেখি। এখন আমরা কোনটা পড়ছি? এই কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ আর নিরক্ষীয় নিম্নচাপ, তাদের মাঝে সম্পর্কযুক্ত কোন বায়ু প্রবাহ? এই দুটো বায়ু প্রবাহ। এর সংজ্ঞাটি আমি এমন ভাবে তোমাদের জন্য লিখেছি যাতে একবার পড়লে আর দ্বিতীয়বার পড়ার দরকার না হয়। কিরকম? কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এই বায়ু অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে আসা বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে বলে তাকে উত্তর পূর্ব আয়ন বায়ু বলে। একটা ছক করে নাও, দেখো কোন দিক থেকে আসছে? উত্তর দিক, ম্যাপের উপরের দিক, ডান দিক, পূর্ব দিক, উত্তর পূর্ব দিক থেকে। এটাকে দেখে নাও কোন দিক থেকে আসছে? এই দিক থেকে। বাতাসের নামকরণ কি বলেছি? যে দিক থেকে আসে সেই অনুসারে নামকরণ। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাসটা আসছে সেটা উত্তর পূর্ব দিক থেকে আসছে বলে তার নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাসটা আসছে সেটা
এই যে এইরকম ভাবে যাচ্ছে, মানে এটা দক্ষিণ দিক পূর্ব দিক থেকে। কোন দিক থেকে আসছে দেখাবে, এখান থেকে কোথায় গেল জানার দরকার নেই, কোথা থেকে আসছে, দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে একে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বলে। দেখো সংজ্ঞাটা আমি সেই রকম ভাবেই তোমাদের জন্য লিখে দিয়েছি। কার কার সম্পর্ক বললাম, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং আয়ন বায়ু। উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষারেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে এই আয়ন বায়ু প্রবাহিত হয়। তার মধ্যে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রত্যেকটির ভাষা শুধু দিকটা পাল্টে যাবে, নামটা পাল্টে যাবে, ভাষাটা একই রকম লিখেছি শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য। উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এই বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে বলে একে উত্তর পূর্ব আয়ন বায়ু বলে। এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর সংজ্ঞা যদি দেখি, তাহলে দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। একই ভাষা রেখেছিলাম। ফেরেল সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে এই বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে। এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের যদি এই ছবিটা খুব গুলিয়ে যায়, সহজ ভাষায় কি করে মনে রাখবে বা সহজ উপায়ে কি করে মনে রাখবে। দেখো, প্রথমে তোমরা 7টা বায়ুচাপ বলয় এঁকে নিবে, ঠিক আছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরু কুমেরু উচ্চচাপ বলয়, কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। মাঝে এই যে এই অংশটা বলছি 5 থেকে 25 এর মধ্যে দক্ষিণ পূর্ব আর উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, বা এখানে পশ্চিমা বায়ু, এখানে মেরু বায়ু, এগুলো আঁকার দরকার নেই। কি করবে, অর্থাৎ অ্যারোগুলো নেই, প্রত্যেকটাতেই বলেছে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, তোমরা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এই 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 লাইনটি নেবে। দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়, দক্ষিণ গোলার্ধে 3টে গ্যাপ আছে। এই বাতাস সবসময় কি বলেছি, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হয়ে গেল, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে হয়ে গেল, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, ঠিক আছে? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, ছবি কিন্তু কমপ্লিট। আমরা দ্বিতীয় সম্পর্ক যদি দেখি, তাহলে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় আর সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। একটা উচ্চচাপ বলয়, একটা নিম্নচাপ বলয় থাকবে, মাঝে বাতাস প্রবাহিত হবে। তার মাঝে কোন বাতাসটা প্রবাহিত হচ্ছে, পশ্চিমা, এটাও পশ্চিমা। তবে আমরা দেখে নেব কোন দিক থেকে পশ্চিমা। বাতাসটা এই রকম ভাবে যাচ্ছে, এটা কোন দিক, নিচের দিক সবসময় হয় দক্ষিণ দিক। এটা যদি যায় দক্ষিণ পশ্চিম, তাহলে উত্তর গোলার্ধে এই পশ্চিমা বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম কি, বাতাসটা কোন দিক থেকে আসছে, এই দিক থেকে, অর্থাৎ উত্তর দিক, বাদিক পশ্চিম দিক। তাহলে এই বাতাসটার নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা। তাহলে উত্তর গোলার্ধে কি সংজ্ঞা লিখবো, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে সবসময় ডান দিকে বেঁকে কোন দিক থেকে আসছে, না দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে, এটা, তাই এ দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে আসছে, উত্তর পশ্চিম, আগেই দেখালাম, তাই এর নাম উত্তর পশ্চিম পশ্চিমা। আমরা একটু সংজ্ঞাগুলো দেখে আমরা পশ্চিমা বায়ু পড়ব। কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্ত প্রদেশীয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং পশ্চিমা বায়ু। সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, সাব পোলার লো প্রেসার বেল্ট অ্যান্ড ওয়েস্টার্লি পশ্চিমা বায়ু। এটা 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়, যেটা তোমাদেরকে দেখালাম। সংজ্ঞা দেখো, যে ভাষায় বলেছি, উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। দেখো, আমি তোমাদেরকে এই নোটসটা তোমরা চাইবে আমি জানি, এর আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো। এখানে আমি অনেক কিছু প্রাসঙ্গিক বুঝিয়ে গেলাম, কিন্তু কতটুকু লিখতে হবে এবং কিভাবে লিখলে সহজ করে হবে, যাতে প্রত্যেকটার ভাষা একই রকম রেখেছি, যাতে কি তোমাদের লিখতে গিয়ে তোমরা কোনো রকম ভাবে গুলিয়ে না ফেলো। তোমরা যদি সংজ্ঞাটা একটু দেখে নাও,
ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে সবসময় ডান দিকে বেঁকে বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে বলে তাকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু বলে, অর্থাৎ উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। আর দক্ষিণ গোলার্ধে আমার রিডিং পড়া দরকার নেই, তোমরা দেখে নাও। দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশে নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে এই বায়ু উত্তর পশ্চিম, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু উত্তর পশ্চিম দিক থেকে আসে বলে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বলে। চলে যাব তৃতীয় সম্পর্কে, যেখানে এই একটা উচ্চচাপ বলে, এই একটা নিম্নচাপ বলে, অর্থাৎ এই একটা হাই প্রেসার বেল্ট, এই একটা লো প্রেসার বেল্ট, এই একটা হাই প্রেসার বেল্ট, এই একটা লো প্রেসার বেল্ট। তার মাঝখানে যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে পোলার উইন্ড। সবসময় বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। এটা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে আসে বলে তাকে মেরুবায়ু, উত্তর পূর্ব মেরুবায়ু। কেন না উত্তর পূর্ব দিক থেকে, এই কোনটা কোন দিক, ম্যাপের উপর দিক উত্তর দিক, ডান দিক পূর্ব দিক, উত্তর পূর্ব দিক থেকে আসে বলে। আর এখানে ম্যাপের নিচের দিক দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে একে দক্ষিণ পূর্ব মেরুবায়ু বলে। তাহলে হয়ে গেল, এটা উত্তর পূর্ব মেরু, এটা দক্ষিণ পূর্ব মেরু, এটা উত্তর পূর্ব আয়ন, এটা দক্ষিণ পূর্ব আয়ন। শুধু পশ্চিমার ক্ষেত্রে একটু গন্ডগোল হবে, যেটা উত্তর গোলার্ধে হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা, আর দক্ষিণ গোলার্ধে হবে উত্তর পশ্চিম পশ্চিমা। আমি তোমাদেরকে আর রিডিং বলছি না, সম্পর্কটা একটু দেখিয়ে নিচ্ছি। সুমেরু বৃত্ত প্রদেশীয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, অর্থাৎ সাব পোলার যেটা লো প্রেসার বেল্ট, তার সঙ্গে সুমেরু দেশীয় কুমেরু দেশীয় উচ্চচাপ, তার মানে পোলার হাই প্রেসার বেল্ট, তার সঙ্গে প্রবাহিত হচ্ছে ইস্টার্লি, যেটা পূবালি মেরুবায়ু বলি। দেখো একই ভাষা রেখেছি। সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে এই বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে বলে একে উত্তর পূর্ব মেরুবায়ু বলে, যেটা এটার কথা বললাম। দক্ষিণ পূর্ব মেরুবায়ু কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে এই বায়ু দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে একে দক্ষিণ পূর্ব মেরুবায়ু বলে। একটা ছবি এঁকেও দেখাতে পারো, আমি এখানে তিনটেতেই সম্পর্ক দেখাতে গিয়ে তিনটে ছবি এঁকেছি। লেখার পরিমাণ খুবই কম, তোমাদের একদমই অসুবিধা হবে না। আমি পিডিএফটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, যেহেতু এতটাই ইনফরমেটিভ, তোমরা কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলো না। একটা জিনিস এখানে বলে রাখি, এই যে নিরক্ষীয় অঞ্চলে বললাম এখানে লো প্রেসার বেল্ট, এখানে বাতাসের কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, অর্থাৎ নিরক্ষীয় শান্ত বল, একে ডোল ড্রাম বলে। এই দুটো অঞ্চলকে বলে অশ্ব অক্ষাংশ, হর্স ল্যাটিটিউড, অর্থাৎ এই জায়গাগুলোতে শান্ত বলয় বিরাজ করে। এখানে বাতাস ঊর্ধ্বগামী, এখানে বাতাস অধোগামী, আগেই বললাম। এই শান্ত বলয়ের কারণে উত্তর গোলার্ধে কর্কটীয় অঞ্চল, অর্থাৎ যে সৌদি আরব বা আফ্রিকার জায়গাগুলো থেকে আমেরিকায় যখন পালতোলা জাহাজ যেত, জলের মধ্যে ঘোড়া ভর্তি জাহাজ থেকে ঘোড়াগুলোকে ফেলে দেয়া হতো। তার কারণে এই অংশটাকে হর্স ল্যাটিটিউড বলে। একই অক্ষাংশে অবস্থিত হওয়ার জন্য মকরীয় উচ্চচাপ বলয়টাকেও হর্স ল্যাটিটিউড বলে। এরকম অনেক অনেক কোশ্চেন আছে এই অংশটা থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।